রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় জানা, নবীজির মর্যাদা বোঝা, এটা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব। আমরা যে নবীর প্রতি ঈমান এনেছি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা দ্বীন পেয়েছি, ওই নবীর মর্যাদা কত উচ্চ মাকামে প্রতিষ্ঠিত, অনেক সময় এটা আমরা না বোঝার কারণে, না জানার কারণে এমন এমন কথা বলে ফেলি যেটা আমাদের ঈমানকে অত্যন্ত দুর্বল করে দেয়। এক পর্যায়ে এগুলো বলতে বলতে অনেক সময় আমরা ঈমান হারিয়ে ফেলি, নিজেরাই জানি না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, মুমিন বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। কেন? এমন সব কথা সে বলে ফেলবে, এমন কুফরি কথা বলে ফেলবে, এমন শিরকি কথা বলে ফেলবে, সেটা যেটা সে নিজেও জানে না এটা যে শিরক, এটা যে কুফর। এজন্য আমরা প্রথমে একটা বিষয় আপনাদেরকে বুঝাতে চাই, নবীদেরকে সম্মান করা ফরজ। নবীদেরকে সম্মান করা কি ফরজ। আর নবীদের সম্মান হানি হয়, মর্যাদার সামান্য ক্ষতি হয়, এমন কিছু বলা হারাম। অতএব আমি কথা এমন ভাবে বলতে হবে, আমি যে আয়াত নিয়ে কথা বলি, যে হাদিস নিয়ে কথা বলি, নবীদের জীবনের যে অংশ নিয়ে কথা বলি না কেন, আমাকে আমার একটা সূত্র লাইন ফলো করতে হবে, যার মাধ্যমে নবীদের আজমত সম্মান যেন সামান্য পরিমাণও আহত না হয়। এই রুল ঠিক রেখে এরপরে আমাদেরকে কথা বলতে হবে। আমাদের সমাজে একটা কথা অনেক সময় বলা হয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। নবীরা তো আমাদের মতো মানুষ। আমরা অনেক সময় বলে ফেলি, আরে নবীরা তো আমাদের মতো। পার্থক্য কি? নবীদের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। একজন নবীকে সাধারণ মানুষের মতো বানিয়ে ফেলা, সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসা, এটা কিন্তু আদবের খেলাফ, উসুলের খেলাফ, এবং এটা কুফরি। আপনি এমন ভাবে নবীদেরকে কথা বলতে পারবেন না যেভাবে কথা বললে নবী আমাদের মতো হয়ে যায়। নবীরা কখনো সাধারণ মানুষের মতো না। যদি সাধারণ মানুষের মতো হতো তাহলে আপনি নবী হন নাই কেন, আমরা নবী হই নাই কেন? নবী তো সব মানুষ হয় না। সব মানুষ কি নবী হয় নাকি? আল্লাহ যাকে পছন্দ করেন শুধু তিনিই নবী হতে পারেন। আর আল্লাহ ওই মানুষটাকেই পছন্দ করেছেন, ওই মানুষটাকেই নবুয়তের দায়িত্ব দিয়েছেন, যে মানুষটা সকল মানুষের মধ্যে সকল দিক থেকে সেরা, মেধায় সেরা, চরিত্রে সেরা, আচরণে সেরা, যার কোনো কালিমা দোষ ত্রুটি সমাজের মানুষ দেখতে পারবে না, ছুঁইতে পারবে না, এমন সেরা চরিত্রের আচরণের মানুষকে আল্লাহ তাআলা নবী বানান, যাকে তাকে আল্লাহ তাআলা নবী বানান না। আপনারা কি মনে করেন আমাদের যে সংসদ নির্বাচন হয়, এখানে কি মন চাইলে এমপি হওয়া যায়? আপনি যেই দলেরই হন না কেন, এটার জন্য কি লবিং করা লাগে না? কত কিছু করেন আপনারা একটা এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, কমিশনার হওয়ার জন্য। কত জনে চায় কি ভাই? সবাই কি এমপি হয় নাকি একজন হয়? একটা আসনে কয়জন এমপি হয়? কিন্তু একজন হইতে চায় না, অনেকে হইতে চায়, কিন্তু বোঝা গেল সবাই হবে না। হবে কয়জন? একজন। নবী মন চাইলে নবী হওয়া যায় না। নবী এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত প্রাপ্ত সম্প্রদায়, যাদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে যাদের তুলনা অন্য মানুষের মধ্যে খুব একটা পাওয়া যাবে না। এজন্যই তারা নবী হয়েছে। এই বিশেষ গুণ যদি মানুষের ঠিক না থাকতো তাহলে কোনো মানুষ নবুয়তের স্তরে পৌঁছতে পারতেন না। নবীদের এই বিশেষ যোগ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, তাদের দ্বারা দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। এখন আমাদের সমাজে একটা কথা বলা হয়, দেখবেন এখন তো ইউটিউবের যুগ, খুব মোতালা করে ফেলি আমরা। যেই কোনো জিনিস লাগে ইউটিউবে সার্চ দেয়, ফেসবুকে সার্চ দেয়, যে ব্যাপারে হুজুররা কি বলে দেখি। এই সম্পর্কে আপনাদেরকে একটা মূলনীতি বলি, বিজ্ঞান অনেক জিনিস আবিষ্কার করবে, কিন্তু এটার ব্যবহারের উপরে, এটার লাভ লস নির্ভরশীল, আবিষ্কারের উপরে না। আপনি এটাকে ভালো কাজেও ব্যবহার করতে পারেন, খারাপ কাজেও ব্যবহার করতে পারেন। ইউটিউবে যে হুজুরকে আপনি দেখতেছেন খুব ভালো ওয়াজ করে, হয়তো ওনার ওয়াজ আপনার চোখে পানিও চলে আসে। আপনি কি জানেন হুজুরের ফজরের নামাজ জামাতে পড়ে কিনা? আপনি তো জানেন না। জানেন নাকি? আপনি ইউটিউবের একজন হুজুরকে খুব পছন্দ করলেন,
হুজুর আদৌ সুদের সাথে জড়িত কিনা আপনি জানেন না, হুজুর আদৌ পর্দা করে কিনা আপনি জানেন না, হুজুরের লেনদেন আমল আখলা কি কিছুই জানেন না, শুধু হুজুরের ওয়াজটা ভালো, আয়াত বলে হাদিস বলে, কান্দাইতে পারে, ছোঁয়াইতে পারে, মানুষকে জমায় রাখতে পারে, এটা দিয়ে আপনি বলতেছেন হুজুর খুব ভালো মানুষ। আমরা বলি এই মূলনীতিটা সঠিক না। আপনার মহল্লার যে হুজুর, ওই হুজুর কিন্তু আপনি জানেন হুজুরে তার পরিবার নিয়ে বাজারে যায় কিনা, হুজুরের ওয়াইফ বাজার করে কিনা, হুজুরে সুদ খায় কিনা, হুজুরে নামাজ পড়ে কিনা, কি আপনারা জানেন না? আপনারা যে যে মহল্লায় থাকেন ওই মহল্লার ইমাম সাহেব হুজুর নামাজ পড়ে কি পড়েন আপনারা জানেন না, কিন্তু যারা ইউটিউবের হুজুর উনি নামাজ পড়ে কিনা আপনি কিন্তু জানেন না। এই জন্য ইউটিউব থেকে দিন গ্রহণ করা থেকে সবসময় বিরত থাকবেন। এটা নিরাপদ পন্থা না, এটা অত্যন্ত বিপজ্জনক পন্থা। আমাদের আলেম ওলামার চমৎকার উপস্থাপনার কারণে, সুন্দর সেটিং এর কারণে, আমাদের সুরের কারণে, আমাদের বিভিন্ন উপস্থাপনার কারণে সাধারণ মানুষ মনে করে আমরা বোধহয় এত বড় হুজুর, আরে আল্লাহ এত হুজুর, এই হুজুরকে দাওয়াত দেন না, এটা ঠিক না। দেখেন যিনি যে বিষয়ে পারদর্শী, ওই বিষয়ের ভালো খারাপ উনি ভালো বুঝেন, আমি আর আপনি কিন্তু বুঝি না। এজন্য স্বর্ণকারের স্বর্ণ চিনে, স্বর্ণ চিনে কে? স্বর্ণকারে, তার কাজ হলো এটা। এজন্য হুজুরে হুজুর চিনে, আমরা জানি কোন হুজুর ভালো, কোন হুজুর কেমন। কয়েকজনের নাম বললে আমরা তো আপনাদেরকে বলি না, কেন? এটা আমানত। এই জন্য ইউটিউবের হুজুর, ফেসবুকের হুজুর থেকে সবসময় নিরাপদ দূরত্বে থাকবেন, খুব কাছে যাবেন। হ্যাঁ, আপনার মহল্লার হুজুর, তার কাছে যাবেন। আপনি যাকে ভালো মনে করেন, যার আমল আপনি দেখতে পাচ্ছেন, আপনি তার কাছে যাবেন। এই অনলাইনের হুজুরদের থেকে যত দূরে থাকবেন দ্বীনের বুঝ তত সহজ হবে। এখন আমাদের যুবক ভাইদের মধ্যে বা এক শ্রেণীর মানুষের মধ্যে দেখা যায় দ্বীন নিয়ে নিজে গবেষণা করা, যে আমি দেখি কোরআনে কি আছে, আমি দেখি হাদিসে কি আছে। ওই ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নিয়ে ওই নিজে আয়াত পড়ে, নিজে অনুবাদ করে আর নিজে বলে দেয় যে নবী তো আমাদের মতো মানুষ, আল্লাহই বলেছে, তো আপনি নিষেধ করেন কেন? এক্ষেত্রে আমরা বলি কোরআনের কোনো আয়াত যদি বুঝতে হয়, নবীর কোনো হাদিস যদি বুঝতে হয়, তাহলে কোরআনের আদেশ হলো বিশেষজ্ঞকে জিজ্ঞাসা করতে হবে। বলেন কোরআন হাদিস কি নিজে নিজে বুঝবো, না যারা বিশেষজ্ঞ তাদেরকে জিজ্ঞাসা করব? কেন এটা করব? দেখেন আমাদের যখন রোগ হয় আমরা কি করি? আমরা কি ডাক্তারি বই কিনি না ডাক্তারের কাছে যাই? কি আপনাদের ঘরে যে এত রুগী, এই এলাকায় যে এত রুগী, কোনো ঘরে কি ডাক্তারি বই আছে ভাই? নাকি বই না কিনে আমরা ডাক্তারের কাছে যাই? এরপরে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখলো, এটা খাবেন, এটা খাবেন, 5টা ওষুধ দিল, 3 বেলা খাবেন, 2 বেলা খাবেন, এইভাবে খাবেন। আপনারই তো কখনো ডাক্তারকে জিজ্ঞাসা করছেন, স্যার এই ওষুধটা কোন কিতাবের কত পৃষ্ঠায় আছে? আপনি যে পড়াশোনা করছেন কোন বইয়ের কত পৃষ্ঠা আছে, একটু রেফারেন্সটা লিখে দেন। আপনারা যে এত মানুষ, এত মুরব্বী মানুষ, জীবনে এত ডাক্তার দেখাইলেন, কখনো কি কোনো ডাক্তারকে বলছেন স্যার রেফারেন্সটা লিখে দেন? কি জিজ্ঞাসা করছেন আপনারা? কেন জিজ্ঞাসা করেন না? উনি রেফারেন্স দিয়ে আপনি তো বুঝবেন না। এই রেফারেন্স বুঝতে হলে আপনাকে এমবিবিএস কোর্স কমপ্লিট করতে হবে, 6 বছর পড়তে হবে, এফসিবিএস কোর্স করতে হবে 5 বছর, এরপরে দুনিয়ার বহুত কোর্স আছে। এগুলা করার পরে আপনি বুঝবেন এই ওষুধটা ঠিক আছে কিনা। এখন আমি যেহেতু বকলমি, আমি যেহেতু ডাক্তারে কিছুই জানি না, স্যারে যেটা দেয় সেটাই আমার বিশ্বাস। কি ভাই, বিষয়টা এমন না? এভাবে কিন্তু আমরা ওষুধ খাই। ঠিক তেমনি ভাবে আমরা যখন একটা দালান নির্মাণ করবেন, আপনি কি ইঞ্জিনিয়ারিং বই কিনেন না ইঞ্জিনিয়ারের কাছে যান? ইঞ্জিনিয়ারের কাছে আমরা যাই, তখন ইঞ্জিনিয়ার একটা ড্রয়িং করে দেয়, সে বলে এখানে এত টন রড লাগবে, 5 সুতা রড, 4 সুতা রড, এত দূরে জালি হবে, সব সে বলে দেয়। আমরা কিন্তু কখনো রেফারেন্স জিজ্ঞাসা করি না। এই জন্য সাধারণ মানুষ কোনো আলেমের কাছে কখনো রেফারেন্স চাওয়া জায়েজ নাই। সাহাবায়ে কেরাম মুফতি সাহাবীদের কাছে কখনো রেফারেন্স চাইতেন না, তাবিরা মুফতি তাবির কাছে কখনো রেফারেন্স চাইতেন না। তবে এক মুফতি যদি আরেক মুফতিকে জিজ্ঞাসা করতেন তখন রেফারেন্স চাইতেন। এক ডাক্তার যদি আরেক ডাক্তারকে জিজ্ঞাসা করে তখন রেফারেন্স লাগবে। এক ইঞ্জিনিয়ার যদি আরেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে তখন রেফারেন্স লাগবে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে কখনো রেফারেন্স জিজ্ঞাসা করি? এই কথাটাই আল্লাহ তাআলা সূরা নাহলের 43 নং আয়াত, সূরা আম্বিয়ার 7 নং আয়াতে এইভাবে বলেছেন, ফাসালু আলা যিকরিন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি কোনো বিষয় না বুঝো, না জানো, তাহলে যে বুঝে তাকে জিজ্ঞাসা করো। তোমার রোগ হয়েছে, সমাধান জানো না, ডাক্তারের কাছে যাও। তুমি দালান করবা, বুঝো না, তো ইঞ্জিনিয়ারের কাছে যাও। তুমি যে বিষয় দরকার ওই বিষয়ে শাস্ত্রজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করো। এখন আমাদের সমাজে একটা রোগ চলে আসছে, সবাই নিজে নিজে কোরআন হাদিস বুঝতে চায়। সবাই ইউটিউব খুলে, ফেসবুক খুলে, গুগল খুলে, ক্রোমে খুলে, অ্যাপসে ঢুকে। আপনি অ্যাপস থেকে যদি দিন শিখতে চান, অ্যাপস থেকে ওষুধ খান না কেন বলেন? আপনি
কি ভাই ওষুধের অ্যাপস আছে আপনারা জানেন তো? বিশাল অ্যাপস আছে, প্রত্যেকটা ওষুধ, প্রত্যেকটা রোগের ওষুধের নাম, সাইড প্রতিক্রিয়া, কত ডোজ, কিভাবে খাবেন, কিভাবে ব্যবহার করবেন, সব অ্যাপসে লেখা আছে। কিন্তু আমরা কেউ কি অ্যাপস দেখে ওষুধ খাই না? ডাক্তারকে জিজ্ঞাসা করে ওষুধ খাই। তো ওষুধের সময় অ্যাপস দেখেন না, ঘর বানানোর সময় ইঞ্জিনিয়ারিং বই পড়েন না, যখন কোরআন হাদিস বুঝতে আসেন তখন কেন কোরআন হাদিস করলেন আপনি? তাহলে কোরআন হাদিস আমরা কি করব? তাকে রেখে দিব না? সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করবে, সাধারণ মানুষ ফাজাইলের যে হাদিস আছে এগুলো পড়বে, আহকামের হাদিস কখনো সাধারণ মানুষ পড়বে না। এজন্য সাধারণ মানুষ বুখারী শরীফ পড়বে না, মুসলিম শরীফ পড়বে না, তারা পড়বে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লেখা রিয়াজুস সালিহিন, এটা হলো আমলের বই, তারা এটা পড়বে। তারা পড়বে ইমাম বুখারী রহমতুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদ, এটা পড়বে তারা। এখন সাধারণ মানুষ বুখারী শরীফ মোতালা শুরু করছে, তা আপনি ডাক্তারি বই মোতালা শুরু করেন, ইঞ্জিনিয়ারিং বই মোতালা শুরু করেন। আপনি যতই মেধাবী হন না কেন, যতই ইংরেজি পারেন না কেন, আপনার যত সাধনা থাকুক না কেন, আপনি কখনো ডাক্তারি বই পড়ে ওষুধ দিলে অবশ্যই আপনাকে থানা থেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। নিয়ে যাবে কি না? কেন নিয়ে যাবে? আপনি ইংরেজি পারেন না, আপনার মেধা নাই, কারণ আপনি এই শাস্ত্রে পড়াশোনা নাই। পড়াশোনা ছাড়া কেন আপনি ডাক্তারি বই ধরলেন? এটা অপরাধ। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ নিয়মতান্ত্রিক পড়াশোনা না করে কোরআন সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করা ঠিক না। আপনাকে কোরআন সুন্নাহর নিয়মতান্ত্রিক সময় দিতে হবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ফাজাইল, নামাজের এই ফজিলত, রোজার এই ফজিলত, হজের এই ফজিলত, এগুলো আলাদা কিতাব আছে, ফাজাইলে আমল আছে, বিভিন্ন মুহাদ্দিসিনে কেরামের লেখা ফাজাইলের অধ্যায় আছে, আপনি এগুলো পড়তে পারেন, বলতে পারেন। কিন্তু হাত উঠাবেন কি উঠাবেন না, আমিন আসতে বলবেন কি জোরে বলবেন, নবী কেমন এটা কি বলবেন, কিভাবে বলবেন, এটার জন্য তো ভাই আপনাকে শাস্ত্রজ্ঞ ব্যক্তির দ্বারস্থ হতে হবে। যেমনি ভাবে চিকিৎসা শাস্ত্রে আমরা শাস্ত্রজ্ঞ ডাক্তারের দ্বারস্থ হই, যেমনি ভাবে দালান বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হই, ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ যদি বুঝতে হয় তাহলে আমরা আলেম ওলামার দ্বারস্থ হতে হবে। আমার কথাটা কি ভাই আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি নিজে নিজে কোরআন হাদিস গবেষণা করব, নাকি গবেষকদের কাছে গিয়ে কোরআন হাদিস বুঝবো? গবেষকদের কাছে গিয়ে কোরআন হাদিস বুঝবো। আজকে কিন্তু এক শ্রেণীর ভাইদের মধ্যে ওনারা খুব দিনদার, খুব পরেশগার, এটা নিয়ে আমাদের আপত্তি না, কিন্তু নিজে নিজে বুখারী শরীফ পড়া শুরু করে, এরপরে আমাদের সাথে বলে হুজুর আপনি এটা করেন, হাদিসে তো এটা আছে। আপনি হাদিসটা কি পড়তে পারেন? আপনি যে আমার সাথে কথা বলতে আসছেন, আপনি হাদিসটা পড়তে পারবেন? আমরা যদি যে জবর পেশগুলো উঠাই দেই, আপনি পড়তে পারবেন? তাহলে আপনি আমাদের সামনে কেন আসছেন ভাই? আপনি তো পড়তে পারেন না। হাদিস থেকে যদি হরকতগুলো উঠাই দেওয়া হয়, আপনি তো এক লাইনও পড়তে পারবেন না। আর আমরা তো আজীবন হরকত ছাড়াই পড়াশোনা করি, তাহলে আপনি বুঝবেন না। একজন ইংলিশে অনার্স মাস্টার্স, উনি তো গণিতের সমাধান দিবে না। একজনের গণিত অনার্স মাস্টার্স, উনি তো ইংরেজির সমাধান দিবে না। প্রত্যেক বিষয়ে দেখেন শাস্ত্রজ্ঞ ব্যক্তি দ্বারা পরিচালিত হয়। তাহলে কোরআন সুন্নাহর ক্ষেত্রে আমরা আলেম ওলামার দ্বারস্থ হব, এটা হলো প্রথম কথা। তাহলে আমরা দিন নিজে নিজে শিখবো না, আমরা আলেমদের কাছে গিয়ে শিখবো। কি ভাই কথা ঠিক আছে তো? আমরা কি দিন নিজে নিজে শিখবো না আলেম ওলামার কাছে গিয়ে শিখবো? এখন একটা আয়াত বললাম আমরা, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটাকে নিয়ে আমাদের অনেক ভাই অনেক ভাবে কথা বলে, খুব বাজে ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, আরে নবী তো আমাদের মতো। হ্যাঁ, নবীর উপর হয়ে আসতো, আমার উপর হয়ে আসে না, এটাই পার্থক্য। নাউজুবিল্লাহ। আমরা বলি কথা এটা হয়নি, এটা বেয়াদবিপূর্ণ কথা। নবী আমার মতো আল্লাহ বলেছেন, কিন্তু আপনি কি তাফসির পড়েছেন? এতে তাফসির পড়েছেন আপনি? তাফসির যেহেতু পড়েন নাই, তাইলে কথা বললেন কেন? এজন্য কোরআন সুন্নাহ থেকে কোনো আলেমেরও অধিকার নাই, কোনো আলেমের অধিকার নাই, কোনো বড় আলেমেরও অধিকার নাই নিজের মন মতো বানায় কিছু বলা। উনি যদি বলতে হয়, উনি মুফাসসিরদের থেকে কথা নিয়ে বলতে হবে, উনি ফুকাহে কেরাম থেকে নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ রেফারেন্স ভিত্তিক পড়াশোনা করে ওনাকে কথা বলতে হবে। এজন্য আপনি একটা আয়াত পেলেন, মাঝখান থেকে বলে দিলেন, আমি বলে দিলাম, এত ছন্ন ছাড়া, এত বেওয়ারিশি ধর্ম ইসলাম ধর্ম না। এখানে কথা বলতে হলে যিনি শাস্ত্রজ্ঞ অথবা শাস্ত্রজ্ঞ ব্যক্তির মত যিনি গ্রহণ করতে পারেন, বুঝতে পারেন, তিনি শুধু এই ব্যাপারে কথা বলতে দেন, বাকিরা কখনো কথা বলবে না, বাকিরা শুধু কথা শুনবে। বাকিরা কি করবে ভাই? কথা শুধু শুনবে। এই আয়াতখানাকে আমরা যদি বিশ্লেষণ করি মুফাসসিরিনে কেরামের আকওয়ালের আলোকে, বিভিন্ন তাফসিরে কিভাবে এসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নবীদেরকে বলতে বলেছেন ইন্নামা আনা বাশার 2 বার। হে নবী, আপনি বলুন নিশ্চয়ই আমি কেবল তোমাদের মতো। এই কথাটা আল্লাহ তাআলা বলতে বলেছেন কয়বার? 2 বার।
আর নবীরা নিজেদেরকে বাশার বলেছেন 2 বার, যে আমি তো তোমাদের মতো মানুষ, 2 বার। আর কাফেরেরা নবীদেরকে আমাদের মতো মানুষ বলেছে 14 বার কোরআনে আছে। তাহলে কাফেরদের কথা আছে কতবার? 14 বার। নবীদের কথা আছে কয়বার? 2 বার। আর আল্লাহ বলছেন কয়বার? 2 বার। কথাটা খেয়াল রাখতে হবে। কাফেরেরা নবীদেরকে বলতো, আরে উনি তো আমাদের মতো মানুষ, উনার উপর ঈমান আনতে হবে কেন? উনি তো খায়, উনি বাজারে যায়, উনি বিয়ে শাদী করে, উনি আমাদের মতো মানুষ। উনি যদি নবী হতেন তাহলে আমাদের মতো হবেন কেন? তিনি ফেরেশতা হবেন, তিনি অন্য কিছু হবেন। এটা কাফেরদের কুফরি দাবি ছিল। আর নবীরা বললেন আমি তো তোমাদের মতো, তাহলে তোমরা আমার কাছে এমন জিনিস চাও কেন যেটা মানুষের পক্ষে সম্ভব না? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে সূরা ইসরা 90 থেকে 93 নং আয়াতে নবীগণ কখন বলেছেন আমি তোমাদের মতো মানুষ, এই প্রেক্ষাপটটা আল্লাহ তাআলা বিস্তারিত বলে দিয়েছেন। ওয়াকালু লান নুমিনা লাকা হাত্তা তাফজুরা লানা মিনাল আরদি ইয়ামবুআ। কাফেররা বলল আমরা আপনার প্রতি ঈমান আনবো না, কখনো আপনার কথা শুনবো না, যতক্ষণ পর্যন্ত না আপনি আমাদেরকে আজীব আশ্চর্য কিছু দেখাতে না পারেন। কি আশ্চর্য? 1 নম্বর আশ্চর্য বিষয় হলো আরবের মরুভূমিতে পানির ব্যবস্থাপনা ছিল সবচেয়ে কঠিন। এটা তো আপনারা বুঝার কথা। মরু অঞ্চলে পানির সংকট সবচেয়ে বড় সংকট। তখন কাফেরেরা নবীর কাছে দাবি করলো হাত্তা ইয়াফজুরা নালা মিনাল আরদি ইয়ামবুআ, আপনি এই মরুভূমির মধ্যে আমাদের জন্য পানির নহরের ব্যবস্থা করে দেন, কারণ এটা আশ্চর্য, এটা আমরা পারি না, আপনি করে দেন। তারা একটা দাবি করলো। আও তাকুন আলাকা জান্নাতুন মিন নাখিলি ওয়া আইনাব, আপনি এই মরুভূমির মধ্যে আমাদের জন্য আঙ্গুরের বাগান, খেজুরের বাগান বানায় দেন। কারণ মরুভূমির কিন্তু এগুলো করা খুব কঠিন, অনেক পরিচর্যা করতে হয়, অনেক দেখাশোনা রক্ষণাবেক্ষণের পরে এক জায়গায় কিছু ফলন হয়। এই আজীব জিনিসটা তারা নবীর কাছে চাইলো যে আপনি আমাদের আঙ্গুরের বাগান বানায় দেন, চোখের সামনে এখন বানায় দিবেন, হয়ে যাবে। এমন আজগুবি ভাবে আমাদেরকে একটা খেজুর বাগান দেন, একটা আঙ্গুরের বাগান দেন। ফাতুফাজ্জিরাল আনহারা খিলালাহা তাফজিরা, এই বাগানের মাঝখানে নহরের ব্যবস্থা করে দিবেন, এই 2 গাছের মাঝখানে যেন নহর থাকে। এটা আরো আশ্চর্য। অর্থাৎ যত আশ্চর্য জিনিস তারা নবীদের কাছে চাচ্ছে। আও তুসকিতা সামা কামা জামতা আলাইনা কিসাফান, আপনি যে বলেন আপনার কথা না শুনলে আসমান ভেঙে গজব আসবে, আসমান ভেঙে আমাদের উপর আসমানের টুকরা মাথার উপরে মারেন, আপনি বললে মারেন। বেয়াদবির নমুনাটা কি আপনারা বুঝতে পারতেছেন? কাফেররা নবীদের সাথে কিভাবে ঠাট্টা করতো, কিভাবে উপহাস করতো। আর আপনি যে আযাবের কথা দেখান, তো বলে আসমান ভেঙে আমাদের মাথায় মারেন, কি পারেন আপনি দেখি। এরপরে তারা বলল তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি ক্বাবিলা, আপনি শুধু ওয়াজ করলে হবে না, আল্লাহ এবং ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। বেয়াদবির স্তর কোথায় ছাড়িয়ে গেছে কাফেররা দেখেন। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরুফিন, আপনার একটা স্বর্ণ প্রাসাদ থাকতে হবে, একটা স্বর্ণ প্রাসাদ বানান। অর্থাৎ আমরা যেমন ইট আর বালি দিয়ে দালান বানাই, কাফেররা নবীকে বললো আপনি স্বর্ণ দিয়ে একটা প্রাসাদ বানান, যেটা আমাদের শুধু স্বর্ণ দিয়ে তৈরি হবে, এমন একটা আজগুবি কিছু আমাদেরকে আপনি করে দেন। আও তারকা ফিস সামা, অথবা আপনি আসমানে উঠবেন, সিঁড়ি বেয়ে বেয়ে আসমানে উঠবেন। ওয়ালা নুমিনা লিরুকিকা, আপনার এই আসমানে আরোহণকে আমরা কখনো বিশ্বাস করব না। হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, আসমানে গিয়ে আপনি একটা কিতাব নিয়ে আসবেন, যে কিতাবটা আমরা পড়তে পারি। আমরা দেখবো আসমানে গেছেন, আমরা দেখবো আসমান থেকে নামছেন, আমরা দেখবো উপর থেকে হাতে একটা কিতাব নিয়ে আস্তে আস্তে নামতেছেন, আমরা এমন দেখতে হবে। দেখার পরে আমরা কিতাবটা পড়বো। এই আজগুবি জিনিসগুলো আপনি যদি করতে পারেন তাহলে আমরা আপনাকে নবী মানবো। এই কথাটা কারা বলেছিল ভাই? কার কাছে বলেছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিল। এখন শুনেন নবীজি কি উত্তর দিলেন। আল্লাহ তাআলা বললেন কুল সুবহানা রাব্বি, হে কাফেরেরা শোনো, তোমরা যেমন মানুষ আমিও তো তোমাদের মতো মানুষ। তোমরা যেমন আশ্চর্য কিছু করতে পারো না, আমিও তো আশ্চর্য কিছু করতে পারি না। তোমরা যা পারো না আমিও তা পারি না। তোমরা আল্লাহকে যেভাবে নিয়মের মধ্যে আটকাতে চাচ্ছ, সুবহানা রাব্বি, তোমাদের এই সকল নিয়ম থেকে আল্লাহ পবিত্র। তোমাদের কথায় আল্লাহ চলে না। কি আল্লাহ কারো কথায় চলে? তোমাদের কথায় আল্লাহ চলে না, আল্লাহর কথায় সব চলে। সুবহানা রাব্বি, তোমাদের সকল আনাগোনা থেকে, তোমাদের সকল চিন্তা থেকে, তোমাদের সকল দাবি থেকে, তোমাদের সকল আনুগত্য থেকে আল্লাহ তাআলা চিরতরে মুক্ত। এবার নবীরা বলেন হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আরে কি বলো এগুলা, আমি কি তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু?
তাহলে নবীগণ কখন বলেছেন আমি তোমাদের মতো মানুষ? যখন তারা নবীদের কাছে মুজিজা দাবি করেছে। নবীরা এটা বলে বুঝিয়েছেন যে দেখো, তোমরা যা পারো না আমিও তা পারি না, তোমরা যা অসম্ভব আমার পক্ষ তা অসম্ভব। তবে আল্লাহ তাআলা যদি আমাকে কিছু দিয়ে করান, কিছু যদি আল্লাহ করান, তাহলে সেটা আমার পক্ষে সম্ভব। এটা তো আমার ইচ্ছা হবে না, এটা আল্লাহ যখন চান তখন হবে, এর আগে হবে না। তাহলে বলেন, নবীগণ কখন বলেছেন আমি তোমাদের মতো মানুষ? এটা কি সাধারণ মানুষের সাথে তুলনা দেওয়ার জন্য না? যখন কাফেরেরা বেয়াদবি করতে 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 চরম পর্যায়ে পৌঁছে গেছে, মুজিজা চাইতে চাইতে একবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তখন নবীরা বলেছেন আমি তো তোমাদের মতো মানুষ, আমার কাছে তোমরা এগুলা চাও কেন? তোমরা যেমন আকাশে উঠতে পারো না আমিও পারি না, তোমরা যেমন মরুভূমির মধ্যে কিছু বানাইতে পারো না আমিও পারি না, তোমরা যেমন স্বর্ণ প্রাসাদ বানাইতে পারো না আমিও পারি না। কারণ এগুলা যদি হয় তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিয়ে করাবেন, সেটা আমার ইচ্ছা হবে না, সেটা আল্লাহ যখন চান তখন হবে। তাহলে মুজিজা প্রকাশের ক্ষেত্রে নবীগণ নিজেদের অক্ষমতা প্রকাশ করে বলেছেন আমি তোমাদের মতো মানুষ। তাহলে বলেন, নবীগণ কখন বলেছেন আমি তোমাদের মতো মানুষ? যখন কাফেরেরা নবীদের কাছে কি দাবি করেছিল? মুজিজা দাবি করেছিল, হটকারিতা করেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল, বেয়াদবি করেছিল। বেয়াদবি করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখন তা নবীগণ বলেছেন আরে আমি তো তোমাদের মতো মানুষ, এগুলো তোমরা আমার কাছে চাচ্ছ কেন? আর আল্লাহ তাআলা বললেন হে নবী বলুন আমি তোমাদের মতো মানুষ। কেন বললেন আল্লাহ তাআলা? মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার অর্থ হলো মানুষেরা যেন নবীদেরকে খোদা মনে না করে। তোমরা মানুষ যেমন মানুষ, কেউ খোদা না আমিও খোদা না। এক নম্বর অর্থ, মানুষ যেমন মানুষ হয় খোদা হয় না। মানুষ কি খোদা হয়? তাহলে মানুষ যেমন খোদা হয় না আমিও খোদা না। এই কথাটা বোঝানোর জন্য নবীগণ বলেছেন আমি তোমাদের মতো মানুষ, অথবা তোমরা যা পারো না আমিও তা পারি না, এই দৃষ্টিতে আমি তোমাদের মতো মানুষ। কখনো যদি আমার দ্বারা কোনো মুজিজা, কোনো অসম্ভব, কোনো আজীব কিছু হয়ে যায়, সেটা আমার ইচ্ছা হয় না, সেটা একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়। এই দিক থেকে আমি তোমাদের মতো মানুষ। তাহলে এখন আমাদের সমাজে কিছু ভাই ইউটিউবে বলে, কিছু ভাই ওয়াজে বলে আরে নবী তো আমাদের মতো মানুষ। আপনি কি বুঝেছেন নবী আমাদের মতো? আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো কোনো কিছুই আমাদের সাথে মিলে না। আপনি একটা সাইড দেখাতে পারবেন না যেখানে নবীজির সাথে আমাদের মিল আছে। শুধু এতটুকু মিল আছে, নবীজি মানুষের জাত, আমরাও মানুষের জাত। নবীজি জিনের জাত না, ফেরেশতার জাত না। নবীজি কিসের জাত বলেন? নবীরা কোন জাত? মানুষ। মানুষ তো, জিন তো না, ফেরেশতা তো না, নবীরা কি মানুষ। এই দিক থেকে শুধু মিল আছে, নামে মিল, নামে মিল। আমাকে বাংলাদেশে অনেকের নাম রাখে না, সাদ্দাম আছে না? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো বলা হবে? ওর সাহস হবে, ওর শক্তি হবে, ওর জ্ঞান হবে, কিন্তু নাম তো সাদ্দাম। সাদ্দাম এদিকে আসো, ইরাকের প্রেসিডেন্ট তো সাদ্দাম, আপনার ছেলেও সাদ্দাম। দুই সাদ্দাম কি এক? তাহলে দুইজনের মধ্যে মিল কি? নামে, কামে কোনো মিল নাই। কি ভাই কথা বুঝতেছেন আপনারা? দুই সাদ্দামের মাঝে মিল কিসের? নামের না গুণের? নামের। গুণের মিল কখনো হবে? দেখেন সেটা আরো স্পষ্ট করে বোঝানো যায়। কার্বন একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। এই কার্বন দিয়ে কয়লা তৈরি হয়, কার্বন দিয়ে আবার ডায়মন্ড তৈরি হয়। কার্বন দিয়ে কি তৈরি হয়? কয়লা তৈরি হয়। ব্রিকফিল্ডের কয়লা আছে না, টাকে টাকে করে যে না ঢালে দেখবেন বিশাল স্তূপ ব্রিকফিল্ডের পাশে, এটা কিন্তু কার্বনের তৈরি কয়লা। আবার এই কার্বন দিয়ে কিন্তু ডায়মন্ড তৈরি হয়। তো ডায়মন্ডের দাম হলো কোটি কোটি টাকা, আর কয়লার দাম হলো সামান্য। এখন দুটোটা কার্বন থেকে, কিন্তু দুইটার বৈশিষ্ট্য, দুইটার দাম কি এক? কত পার্থক্য? 6 টাকা পার্থক্য। বলেন কাছাকাছি না, না অনেক দূরে। ঠিক নবীরা মানুষ, আমরাও মানুষ, নবীরাও মানুষ। কয়লাও কার্বন, ডায়মন্ডও কার্বন। কয়লা আর ডায়মন্ডের মধ্যে যেমন দূরত্ব, সাধারণ মানুষের সাথে আমাদের সাথে নবীদের দূরত্ব, নবীদের মর্যাদা, নবীদের গুণ, সেবক, বৈশিষ্ট্য আরো বেশি, বহুগুণে বেশি দূরত্ব নবীদের সাথে। এখন আপনি যদি বলেন আরে ডায়মন্ড তো কয়লার মতো, বলেন এটা কি সুস্থ মানুষ বলবেন আপনারা? কেউ যদি বলে আরে ডায়মন্ড তো কয়লার মতো, আরে ডায়মন্ড তো কয়লার মতো, ডায়মন্ডও কার্বন, কয়লাও কার্বন, তাহলে ডায়মন্ড তো কয়লার মতো হবে। কি ভাই ডায়মন্ড কি কয়লার মতো? কিন্তু মূল ধাতু কিন্তু এক। কারণ ডায়মন্ডের মধ্যে কার্বনের 4টা বৈশিষ্ট্য পুরোটাই ব্যবহার হয়, আর কয়লার মধ্যে শুধু একটা বৈশিষ্ট্য কম থাকে, 3টা থাকে। এই জন্য এটা কয়লা হয়ে গেছে, ওটা ডায়মন্ড হয়ে গেছে, এই জন্য দাম এত পার্থক্য। ঠিক তেমনি ভাবে নবীজি জাতে মানুষের, ফেরেশতার না, জিনের না, কিন্তু তার সাথে আমাদের বাহ্যিক নামে মিল থাকলেও গুণে কখনো মিল থাকবে না। তাহলে আমাকে একটু বলেন,
আচ্ছা, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবীদেরকে মানুষ বলতে বলেছেন কয়বার? 2 বার। কয়বার ভাই? 2 বার। আর নবীরা নিজেদেরকে মানুষ বলেছেন কয়বার? 2 বার। আর কাফেররা নবীদেরকে আমাদের মতো মানুষ বলেছে কয়বার? 14 বার। বিভিন্ন সম্প্রদায়ের কাফেররা বিভিন্ন নবীকে এইভাবে অপমানের স্বরে তারা বলতো, আরে তিনি তো আমাদের মতো মানুষ, তার প্রতি ঈমান আনা লাগবে কেন? আরে তিনি তো আমাদের মতো মানুষ, তাকে আবার শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হবে কেন? তিনি তো আমাদের মতো মানুষ, তার কথা আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে হবে কেন? তাহলে কাফেররা এই কথা বলতো নবীদেরকে সম্মান করার জন্য না অসম্মান করার জন্য? এখন আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, কথাটা যে কত ভয়াবহ দেখেন। আপনার এলাকায় মনে করেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আসলো। এখন উনি আসার পরে যে উপস্থাপক সে স্যারের পরিচয় দিতেছে, আরে ডক্টর ইউনূস স্যার তো আমাদের মতো মানুষ। কি স্যারের সম্মান থাকবে না যাবে? কথা বুঝেন নাই আপনারা? ভাই, একটা দেশের প্রধান, এখন মনে করেন পৃথিবীরই প্রধান, বড় শক্তির কেউ আসলো, আপনি বলে দিলেন আজকে যে প্রধান অতিথি তিনি আমাদের মতো মানুষ। প্রধান অতিথি খুশি হবে না বেজার হবে? এটা তারা সম্মান বুঝায় না অসম্মান বুঝায়? অসম্মান বুঝায় না ভাই? যে কথাটা আপনি একজন পৃথিবীর রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে বলতে পারেন না তিনি আমাদের মতো মানুষ, একজন চেয়ারম্যানকে বলতে পারেন না তিনি আমাদের মতো মানুষ, একজন এমপিকে বলতে পারেন না তিনি আমাদের মতো মানুষ, একজন রাষ্ট্রপ্রধানকে বলতে পারেন না তিনি আমাদের মতো মানুষ, এই বেয়াদবিপূর্ণ কথাটা আপনি নবীর সাথে কিভাবে বলেছেন? আপনি জিজ্ঞাসা করেন, এই কথাটা আপনি নবীকে কিভাবে বললেন নবী আমাদের মতো মানুষ? কখনো কোনো অফিসের পিয়ন তার বস কি বলে? বস আমাদের মতো মানুষ। তাহলে বাংলা ভাষায় আমাদের মতো মানুষ কথাটা ব্যবহার হয় অসম্মান বোঝানোর জন্য। কি ভাই, কথাটা কি বুঝছেন আপনারা? বাংলা ভাষায় আমাদের মতো মানুষ কথাটা কি সম্মানের জন্য না অসম্মানের জন্য? আর সেটা এখন ব্যবহার করা হচ্ছে নবীর সাথে। এই জন্য আমরা শুরুতে বলেছি নবীদেরকে সম্মান করা কি ফরজ, নবীদেরকে সম্মান করা কি ফরজ, অসম্মান করা কুফরি। ভাই, অসম্মান করা কি কুফরি। এখন আমি যদি এমন কথা বলি যেটা দ্বারা নবীদের অসম্মান বুঝায়, তাহলে এটা হবে কুফরি, ঈমান থাকবে না। এই জন্য নবীজি বলেছেন সকালে মোমেন হয় বিকালে কাফের হয়, বিকালে মোমেন হয় সকালে কাফের হয়। এমন কথা বলে ফেলে সে নিজেও জানে না সে যে কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বিন জালিক। তাহলে এখন কি বুঝলেন? আমরা কি আর কখনো বলবো নবী আমাদের মতো মানুষ? কি আপনারা কখনো বলবেন? যদি কেউ বলে তাকে শুধু বলবেন যে হুজুর আপনি তো আজকের অনুষ্ঠানের বড় হুজুর, তা আপনাকে কেউ কি বলেছে আপনি আমাদের মতো মানুষ? আমরা তো মনে করি না আপনি আমাদের মতো মানুষ। আপনি আপনার মতো, আপনার মর্যাদা বেশি বিধায় আপনি এখানে বসছেন, আপনি বেশি পারেন বিধায় এখানে বসছেন, আমি নিচে বসছি। নয়তো আমিও আপনার মতো চেয়ারে বসতে পারতাম, আমিও আপনার মতো প্রধান অতিথি হয়ে আজকে মাহফিলে আসতে পারতাম। আপনার মতো না বিধায় আমাকে একটা স্তরে থাকতে হয়েছে, আপনি বিশেষ গুণ উত্তীর্ণ বিধায় আপনাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এজন্য নবী আমাদের মতো মানুষ এই কথাটা সম্মানজনক কথা না, এটা একটা অসম্মানের কথা। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন ভাই? তাহলে আমরা আর কখনো বলবো না যে নবী আমাদের মতো মানুষ। আমরা কি কখনো এই ধরনের কথা বলবো? ইনশাল্লাহ কখনো আমরা এই ধরনের কথা বলবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখন আমরা তুলনা করবো, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তিনি মানুষ হিসাবে আমাদের চেয়ে কত ভিন্ন, কত বৈশিষ্ট্যপূর্ণ, এই বিষয়টা আমরা একটু আপনাদেরকে বলতে চাই। দেখেন, প্রথম বিষয়, আমাদের প্রত্যেকের একটা বংশ পরিচয় আছে না? পাটোয়ারি, ভুইয়া, তারপরে বিভিন্ন নাম আমাদের দেশে থাকে, মিজি, অনেক নাম থাকে। আপনি কি বলতে পারবেন আপনার এই বংশটা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরাটা সংরক্ষিত? আমাদের কয় বংশ সংরক্ষিত? কয় পুরুষের নাম আমরা জানি? এরপরে কিন্তু আমরা কেউ জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার বংশ, যার নসবনামা আদম আলাইহিস সালাম পর্যন্ত পুরোটাই সংরক্ষিত। তাহলে বলেন নবী কি আমার মতো না নবী নিজের মতো? বলেন নবী কার মতো? নবী, তার তুলনা অসম্ভব। নবীর তুলনা সম্ভব না অসম্ভব? অসম্ভব। দ্বিতীয় দেখেন, নবী হলেন ওই যুগের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার আব্বা হাশেম, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বার নাম কি? হাশেম। এই হাশেমের কাছে রোম সম্রাট চিঠি পাঠিয়েছে যে আমার মেয়ে বিশ্ব সুন্দরী রাজকন্যা, আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই, আপনি রাজি আছেন কিনা আমাকে একটু জানান। রোম সম্রাট চিঠি পাঠাইছে নবীজির দাদার আব্বার কাছে। এখন আমগো কারো আব্বার কাছে কি রাষ্ট্রীয় মেয়ের প্রস্তাব আসে? তা আপনি নবীর সাথে কিভাবে তুলনা দিলেন?
আমরা তো মিয়া প্রস্তাব দিলে কত ঘোরাঘুরি করা লাগে, এটা মিলে না, ওটা মিলে না, এটা মিলে না, সেটা মিলে না। তো নবীর সাথে তুলনা দিলেন কিভাবে? নবীর দাদা, দাদার বাপ, তার কাছে রোম সম্রাটের মেয়ে বিয়ের জন্য প্রস্তাব আসছে, তিনি নাকচ করে দিছে। আর আমরা তো এখন বিয়ে শাদী করি টাকার ভিত্তিতে। ছেলে কি টাকা পয়সা আছে, ওকে, আর কিচ্ছু লাগবে না। নামাজ পড়ে কিনা লাগবে না, রোজা রাখে কিনা লাগবে না, তেলাওয়াত পড়ে কিনা লাগবে না, দিনদারিতা আছে কিনা লাগবে না, কিচ্ছু লাগবে না, ছেলে বিদেশ, টাকা গরম হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো একটা সম্বন্ধ পেয়েছি। আমাদের ছাত্র অনেক সময় বলে, হুজুর ভালো একটা মসজিদ পেয়েছি। কি ভালো মসজিদ পাইছো? হুজুর আগের মসজিদ দিত তারাবি পড়াইলে 15,000, এবার দিবি 20,000। বুঝছেন নি আপনারা? কি বুঝছেন? এটা ভালো মসজিদ কয়। এখন আমাদের কাছে ভালো মানে টাকা, আমাদের কাছে ভালো মানে কি? আসলে কি ভালো মানে কি টাকা? ভালো মানে চরিত্র, ভালো মানে চরিত্র, অভ্যাস। তাহলে নবীজির যে বংশমর্যাদা, এটা আমাদের কারো থাকবে না। এটা আল্লাহ তাআলা শুধু নবীদেরকে বংশমর্যাদা দিবেন। আমরা কেউ বলতে পারবো না আমার দাদা, দাদার দাদার বাবা যাইতে 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 আদম পর্যন্ত প্রত্যেকের জন্ম বৈবাহিক সূত্রে হয়েছে। এটা আমাদের কাছে কোনো তথ্য রেফারেন্স সংরক্ষিত নাই, আছে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার থেকে আমার আদম আলাইহিস সালাম পর্যন্ত যত পুরুষ হয়েছে প্রত্যেকের সম্পর্ক বিবাহের মাধ্যমে হয়েছে, বিবাহ ছাড়া কারো সম্পর্ক হয় নাই। তাহলে এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তাহলে নবী আমার মতো হয় কিভাবে? নবী কি আমার তুলনা হয় বলেন? নবীদের তুলনা অসম্ভব। এই তুলনা কখনো কোনো মানুষ দিতে পারবে না, অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, অবয়বের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, প্রত্যেকটা অঙ্গের সৌন্দর্য, এটা এমন সৌন্দর্য পৃথিবীর কোনো সাহিত্যিক কবি লিখে শেষ করতে পারবে না। তার লেখা শেষ হয়ে যাবে, তার ভাষা শেষ হয়ে যাবে, তার সামর্থ্য শেষ হয়ে যাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করে সে কখনো শেষ করতে পারবে না। আমার নবীর সৌন্দর্য এই পরিমাণ। আর আমাকে সৌন্দর্য কেউ যদি লিখতে আসে তো কতক্ষণ লেখার পরে বলবে আর কি আছে বলেন, সৌন্দর্য তো শেষ, আর তো খুঁজে পাই না, এখন কি লিখবো বলেন? এখন বলতেছে নবী আমার মতো মানুষ। কথাটা কত বড় বেয়াদবিপূর্ণ কথা। আমরা সেটা বোঝানোর জন্য ব্যক্তি নবীর সাথে আমাদের কি কি পার্থক্য হতে পারে আমরা সেটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক, আমরা যদি 2 দিন গোসল না করি গন্ধে থাকা যায় ভাই? বাংলাদেশে যে আবহাওয়া, নামাজেই তো জায়গা দিবে না, রে মেয়া বেরো, তোমার গন্ধে আমাকে নামাজ মাকরু হয়ে যাইতেছে, গোসল করো না, 1 সপ্তাহ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক এত সুঘ্রাণ ছিল যে আতরের মধ্যে সাহাবায়ে কেরাম মিশায় আতরের গ্রাম বাড়ায় দিতেন। সুবহানাল্লাহ। নবী আমাদের মতো মানুষ। কিভাবে তোমার মতো মানুষ? তোমার ঘামের গন্ধে মানুষ থাকতে পারে না, আর নবীর ঘাম মোবারকের গ্রানের প্রভাবে আতর মিস্কের গ্রান বেড়ে যেত। তাহলে বলে নবীর ঘাম আর আমাদের ঘাম এক না ভিন্ন? তো ঘামই তো মিলে না, তো নবী মিলবে কিভাবে? কথাগুলো সামঞ্জস্য, ব্যালেন্স নিয়ে কথা বলা উচিত না? আজকে বলতেছে নবী আমার মতো মানুষ, নবী আমার মতো মানুষ। কোথায় পেয়েছো নবী আমার মতো মানুষ? আয়াত পড়ো, তাফসির পড়ো না, শুনে দৌড় দাও কেন? 2-1টা তাফসির পড়ো, তারপরে যদি বলতে মনে চায় তারপর। নবীকে তো নামায় দিচ্ছ কেন? আরে মুমিনের কাজ হলো নবীর মর্যাদা বড় করা। মুমিনের কাজ কি ভাই? নবীকে নামানো না নবীকে বড় করা? বড় করা। তো তুমি নামায় দিচ্ছ কেন? এটা তো কুফর, তোমার ঈমান থাকবে না। তুমি যদি নবীকে তানকিস করো, নবীকে যদি তানকিদ করো, তোমার ঈমান থাকবে না। এটা তো ঈমানের বিষয়, এটা তো ইতিহাসের বিষয় না যে যাচ্ছে তাই আমরা বলে যাব। এটা ঈমানের বিষয়। অতএব কখনোই বলা যাবে না নবী আমার মতো। কি বলা যাবে? বলা যাবে না। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি নবীর সাথে আমাদের কি কি পার্থক্য। আমাদের থুতুতে কি যে দুর্গন্ধ, এই যদি কারো গায়ে মারে তখন মেজাজটা খারাপ হয়ে যায় না? কি পিটাবেন না আপনি ধরে, তুই আমার গায়ে থুতু মারলি কি রে? থুতু ফেলানোর জায়গা পাস না, আবার মারছে চেহারায়, মেজাজটা কেমন লাগবে বলেন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থু বলতেন, থু মারতেন, তখন সাহাবায়ে কেরাম 2 হাত দিয়ে এইভাবে কাড়াকাড়ি করে নিজেদের চেহারায় মাখামাখি শুরু করে দিতেন। তো নবীজির থুতু আর আমাদের থুতু এক না ভিন্ন? তাহলে কেন বললা নবী আমার মতো মানুষ? কোন দিক থেকে তোমার মতো মানুষ? একটা দিক তুমি দেখাও। ওই যে বলছি না, ইরাকের সাদ্দাম আর বাংলাদেশি সাদ্দামের যেই দশা, আমগোর সাথে নবীর একই দশা। নামে মিল, গুণে কোনো মিল? কি গুণে মিল আছে ভাই? তাহলে নবী মানুষ নামে, কিন্তু নবীর গুণ হলো একান্তই নবীর সাথে বৈশিষ্ট্যপূর্ণ। এই গুণ আল্লাহ তাআলা আর কাউকে দেবেন না। আমাদের রক্ত যদি একটু বের হয়ে যায় সাথে সাথে ওযু ভেঙে যায়। রক্ত পাক না পাক আমাদের
নাপাক, রক্ত নাপাক, রক্ত খাওয়া হারাম, রক্ত বের হইলেও যু ভেঙে যায়। আমাদের মলমূত্র নাপাক, কিন্তু বহু মুহাদ্দিসিনে কেরাম, জমহুর ফুকায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মোবারক পাক, এটা নাপাক না। নবীজির মলমূত্র নাপাক না, তাহলে এটাও তো মিলে না। আরে ভাই, রক্তই তো মিলে না, তোমার রক্ত নাপাক, নবীর রক্ত পাক, এটাই তো মিলে না। আবার আমরা কি মিলাবা? ঘাম মিলে না, তুতু মিলে না, বংশ মিলে না, সম্মান মিলে না, কিছুই মিলে না। তুমি বলে দিলে নবী আমার মতো। বেয়াদবির একটা সীমা থাকা দরকার ছিল। এইভাবে কেন বলে দিই আমরা? তাহলে এই ধরনের কথা কি আর বলা যাবে ভাই? কখনো বলা যাবে না। এরপরে দেখেন, আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম, আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার যখন সন্তান হয় তখন আপনার মায়ের কথা কল্পনা করেন। আপনার স্ত্রীর আজকে যেই দশা, আপনার মায়ের একই দশা হয়েছিল। খাবার বন্ধ, বসতে পারে না, শুইতে পারে না, লড়তে পারে না, যেদিকে যাক ব্যথা, এদিকে ব্যথা, ওদিকে ব্যথা। কিন্তু সাইয়েদা আমেনা, উনার গর্ভে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার পেটে কোনো ব্যথাই হয় নাই, কোনো ব্যথা হয় নাই। আমরা যখন আমাদের মায়ের পেটে দিকে, আমাদের মায়ের পেটটা একটু ফুলে যায় না? একটু অস্বাভাবিক ফুলে যায় না? আমাদের মায়ের পেট ফুলে কিনা? ফুলে যায়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদা আমেনার পেটে ছিলেন, তখন উনার পেট অস্বাভাবিকভাবে একটু ফুলে নাই, স্বাভাবিক ছিল। উনি বলতেন, আমি তো বুঝতেই পারি না আমার পেটে যে একটা সন্তান আছে। নবী আমার মতো মানুষ। আরে মায়ের গর্ভে থাকতে তো নবীর সাথে মিলে না, থুতুর সাথে মিলে না, রক্তের সাথে মিলে না, পেশাব পায়খানা মিলে না, ঘামের সাথে মিলে না, বংশমর্যাদা মিলে না। তো ভাই বলো কেন নবী আমার মতো মানুষ? তাহলে এই কথা কেন বলতে আসছি আমরা? এই কথাটা বহু দিক থেকে বেমিল। এরপরে দেখেন, আমরা মাকে কত কষ্ট দেই প্রসবের সময়, আমাদের মার কত কষ্ট হয়েছে। আর সাইয়েদা আমেনা তিনি বলছেন, আমি যখন এই শিশু মোহাম্মদকে প্রসব করি, ওনার আশেপাশে যারা ছিলেন উনাদেরকে বলছেন যে আমার কোনো কষ্ট হয় নাই। আমি দেখলাম একটা নূরের টুকরা পৃথিবীতে আগমন করেছে, এই নূর দিয়ে আমি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। কি আমরা কেউ মায়ের পেট থেকে আসলে নূর বের হয়? তো নবী তোমার মতো কেমন হইল? বেয়াদবি কয় স্তরে করছো তুমি? তোমার বেয়াদবি কত ডিগ্রির বেয়াদবি তুমি একটু হিসাব করে দেখো, একটা একটা করে হিসাব করে দেখো। যে নবীর গর্ভকালীন, নবীজির মায়ের গর্ভ, ডেলিভারি, প্রসব কিছুই তো আমাদের কারোর সাথে মিলে না। এরপরে দেখেন, আমরা যখন পৃথিবীতে আসি, আমরা দুনিয়াতে আসি এইভাবে উপরের দিকে হয়ে, আগে মাথা আসে, তারপরে আমাদের শরীর আস্তে আস্তে মায়ের গর্ভ থেকে বের হয়, এবং বের হয়ে আমরা একটা চিৎকার দেই, ওয়াও করে একটা চিৎকার দেওয়া শুরু করি। কি হয়েছে? এতদিন আমরা একটা ফ্রিজে ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বানানো একটা ফ্রিজ ছিল, মেন ফ্রিজ। এই ফ্রিজে মানুষ থাকে, জীবন্ত মানুষ থাকে। ফ্রিজে ছিলাম, হঠাৎ আমরা আনফ্রিজে চলে আসার কারণে অস্বস্তি বোধ করে আমরা চিৎকার দেওয়া শুরু করি। এটা হলো আমাদের শিশুকালীন অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, নবীজি আসছেন, এসেই সাথে সাথে সাজদায় পড়ে গেছে। তাহলে নবী আমার মতো মানুষ? সাজদা পড়ে সাথে সাথে এই শাহাদাত আঙ্গুলি নবী যেভাবে উপরের দিকে উঠে সবাইকে বুঝাই দিলেন আল্লাহ কয়জন? এক আল্লাহর সাক্ষী দিয়ে নবীজির পৃথিবীতে আসা সাজদার মাধ্যমে, এই সাক্ষীর মাধ্যমে নবীজির আগমন শুরু হয়েছে। আর তুমি বলতেছো নবী আমাদের মতো মানুষ? কোন দিক থেকে বলতেছো? একটা দিক আমাদেরকে মিলায় দেখাও, কিছুই তো মিলতেছে না। তাহলে কেন বললাম নবী আমাদের মতো মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় পুরা ঘর আলোকিত হয়ে গেল, সিরিয়ার প্রাসাদ দেখা গেল। নবীজির আম্মা জান এগুলা বর্ণনা করলেন যে আমি এগুলা দেখছি, আমার কষ্ট হয় নাই, আমার এই সুবিধা, আমার এই সুবিধা হয়েছে, আমি বিভিন্ন ভালো ভালো স্বপ্ন দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একবার আদম আলাইহিস সালাম থেকে আসা থেকে শুরু করে একবারে নবীজির আম্মাজান পর্যন্ত, নবীজি পৃথিবীতে আসা পর্যন্ত পুরাটাই ছিল একটা অলৌকিক। পুরোটা কি ছিল ভাই? একটা অলৌকিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসছেন দুধ পান করানোর জন্য হালিমাতুস সাদিয়া, তিনি আসছেন নবীজিকে নেওয়ার জন্য, খুব জীর্ণ শীর্ণ একটা বাহন নিয়ে, যেটা খুব স্বাস্থ্য ছিল না, ওনার কোলানে দুধ ছিল না, ওনাদের এলাকা ছিল কি দুর্ভিক্ষ, পশুতে ঘাস পেত না, পশুগুলো শুকায়ে যেত। এবং উনি আস্তে আস্তে সকল তায়েফের সকল মহিলার পরে আসছেন তিনি। এখন কেউ এতিম শিশু মোহাম্মদকে নিবে না, এতিম বাপ নাই, টাকা বেশি পাওয়া যাবে না। তখন হালিমাতুস সাদিয়া বললেন, এসছি যেহেতু খালি গিয়ে কিলাম, একটা শিশুকে নিয়েই যাই। কি উনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথে উনার স্তন দুধে ভরে গেল, উনার বাহনটা হৃষ্ট পুষ্ট তাজা হয়ে গেল। উনাদের যত পশু ছিল, যত গাভী ছিল, সবগুলোর উলানে দুধে ভরে গেল।
উনার পশুরা যেখানে মুখ দেয় সেখানে তরতাজা ঘাস পায়। তো শিশু মোহাম্মদের সাথে তোমার কি মিল আছে? তুমি যে বললাম নবী আমার মতো মানুষ, কোন দিক থেকে মিল? এই জীর্ণ শূন্য বাহনটা এমন ভাবে চলা শুরু করলো, অন্যান্য মহিলারা বলল, এই হালিমা তুমি কোন বাহনে যাচ্ছ? এটা কি যেটা নিয়ে আসছিলে সেটা না আরেকটা? কয় না, এটা আগেরটা। কিভাবে সম্ভব? তুমি তো আমাদের শেষে ছিলা, এখন আগে যাচ্ছ কিভাবে? এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। কার বরকত ভাই? এরপরে কি বলবে নবী আমার মতো মানুষ? এটা কত বড় অন্যায় কথাটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিক থেকে মানুষ হিসাবে আমাদের সাথে মিলে না, শুধু নামে মিলে। কিসে মিলে? নামে মিলে, আর কোনো দিক থেকে মিলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু, তখন তিনি পৃথিবীর সকল শিশুর আদর্শ। আমাদের সন্তানেরা আমাদের স্ত্রীদের 2 স্তন থেকে দুধ পান করে। কখনো আমাদের মা আমাদেরকে ডান কাত হয়ে খাওয়াতেন, কখনো বাম কাত হয়ে খাওয়াতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাইয়েদা আমিনার ঘর থেকে হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, তিনি বলেন, আমার আরেকটা দুধের শিশু ছিল, ওই শিশুর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা স্তন থেকে দুধ পান করেছেন, আরেক স্তন তার এক ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। তো নবী তোমার মতো মানুষ কিভাবে? তুমি কি তোমার মার সাথে অন্য ভাইদের ইনসাফ করছিলে নাকি ছোটকালে? তুমি তো বুঝো না কিচ্ছু, কিভাবে তোমার মতো মানুষ? কথাটা কত বড় ধরনের বেয়াদবিপূর্ণ আপনার একটু চিন্তা করে দেখেন। নবী আমার মতো মানুষ, এটা একটা কুফরি কথা। বলেন এটা কেমন কথা? কুফরি কথা, এটা বেয়াদবিপূর্ণ কথা। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একান্ত বৈশিষ্ট্য মানুষ হিসাবে, ওগুলোও কিন্তু আমাদের কারোর সাথে মিলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ হিসাবে কতটুকু সফল, তিনি যে সিদ্ধান্তটা দিতেন নবুয়ত প্রকাশের আগের কথা বলছি। আমরা এখনো নবী হিসাবে কি করছেন সেই সম্পর্কে আমরা কিছু বলি নাই, বলছি কোনো আয়াত হাদিসের কথা কিন্তু বলা হচ্ছে না। নবীজি নবুয়ত প্রকাশের আগে সমাজের প্রভাব কেমন ছিল, ওই সমাজের সব মানুষ এই কথার উপর একমত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ভালো মানুষ আমাদের সমাজে আর নাই। তাহলে ব্যক্তি হিসাবে নবী ছিলেন সবচেয়ে ভালো মানুষ। ব্যক্তি হিসাবে নবী কি ছিলেন? সবচেয়ে ভালো মানুষ ছিলেন নবীজি ব্যক্তি হিসাবে, এবং তার সিদ্ধান্ত এড়ানোর সাহস কারো ছিল না। হাজরে আসওয়াদ কে রাখবে? হাজরে আসওয়াদ যে খুললো নির্মাণের সময়, এখন রাখবে কে? সবাই মারামারি। নবীজি বললেন একটু সবর করেন, এটার ভালো একটা সমাধান আছে। নবীজি বললেন একটা চাদর দাও। চাদর দিল। নবীজি নিজের হাত মোবারকে হাজরে আসওয়াদটা চাদর উপরে রাখলেন। এবার চাদরকে বললেন গোত্রপতিরা তোমরা সব নেতারা ধরো, তাহলে সবাই হাজরে আসওয়াদ রাখার মর্যাদা পেয়ে যাবা। তো নবীজি ব্যক্তি হিসাবে এমন মানুষ ছিলেন যার নেতৃত্ব, তার ব্যক্তিত্ব, তার গুণাগুণ সম্পর্কে সমাজের মানুষের কোনো কথা ছিল না, কোনো ধরনের আপত্তি ছিল না। এখন আমরা তো কেমন হই এটা তো আমরাই ভালো জানি। সেই মর্যাদাবান নবীকে আমরা নামাই বলতেছি নবী আমার মতো মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ সফল মানুষ ছিলেন, প্রতিটি ক্ষেত্রে। নবী যখন বাবা তখন তিনি পৃথিবীর সকল বাবার আদর্শ। নবীজি যখন স্বামী তখন তিনি সকল স্বামীর আদর্শ। নবীজি যখন শিশু তখন তিনি সকল শিশুর আদর্শ। নবীজি যখন কিশোর তখন তিনি সকল কিশোরের আদর্শ। নবীজি যখন যোদ্ধা তখন তিনি সকল যোদ্ধার আদর্শ। নবীজি যখন সেনাপ্রধান রাষ্ট্রপ্রধান তখন তিনি সকল রাষ্ট্রপ্রধান সেনাপ্রধানের আদর্শ। একটা মানুষ পৃথিবীতে এমন আরেকটা মানুষ আসে নাই যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পূর্ণরূপে সফল হয়েছে। একমাত্র এমন মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি পূর্ণ মাত্রায় সফল ছিলেন। কোনো এক ক্ষেত্র কেউ বলতে পারবে না যে এই ক্ষেত্রে নবীজি একটু কম ছিল। কি বলার সুযোগ আছে? কারো এই কথা বলার সুযোগ নেই। দেখেন নবীজির অভ্যাসগুলো কেমন ছিল। নবীজির অভ্যাস, নবীজির আচরণবিধি এত চমৎকার ছিল, তিনি সবাইকে খুশি করতেন। নবীজির আচরণে কেউ কখনো বেজার হন নাই। কেউ বলতে পারবে না, মক্কার কোন লোক, মদিনার কোন লোক বলতে পারবে না আমরা ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণে ব্যতীত। কেউ বলতে পারবে না। মানুষেরা নবীজির সাথে খারাপ আচরণ করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারোর সাথে খারাপ আচরণ করেন নাই। এই জন্য সব মানুষ নবীকে সহজে গ্রহণ করছে। যারা গ্রহণ করছে এমন ভাবে গ্রহণ করছে জীবন চলে গেছে, কিন্তু নবীজিকে ছাড়ে নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রভাব, নবুয়তের নূর, নূরে মুহাম্মদীর প্রভাব ছিল এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন অভ্যাসগুলো কেমন ছিল দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতেন। কি খেতেন? লাউ খুব পছন্দ করতেন। লাউয়ের কি ফজিলত দেখেন। লাউ একটা স্বাস্থ্যসম্মত খাবার। এরপর একটা ফজিলত হলো
লাউয়ে আছে ভিটামিন এ ও ভিটামিন বি কমপ্লেক্স, সি সহ আছে ফলিক অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। এছাড়া 100 গ্রাম লাউয়ে জলীয় অংশের পরিমাণ 96.10 গ্রাম, আর 0.6 গ্রাম, আমিষ 0.2 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, শর্করা 2.5 গ্রাম এবং খাদ্য শক্তি 12 কিলো ক্যালোরি। লাউ খেলে মোটা হওয়ার আশঙ্কা নেই। এখন লাউ এরা তো ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। নবীজি যে জিনিসটা পছন্দ করতেন বিজ্ঞানীরা দেখে এটার মতো ভালো আরেকটা নাই। নবীজি পানির মধ্যে দুধ আর মধু খুব পছন্দ করতেন, দুধ আর মধু। এখন বিজ্ঞানীদেরকে জিজ্ঞাসা করেন মানুষের শরীরের মধ্যে সবচেয়ে উপকারী কেউ কোন ধরনের পানীয়, বলে দুধ তো আদর্শ খাবার। কি ভাই, দুধ আদর্শ খাবার না? বিজ্ঞানীরা বলেছে মানুষ বেঁচে থাকার জন্য যে 6টা উপাদান লাগে 6টাই দুধের মধ্যে আছে, এই জন্য দুধ আদর্শ খাবার। গরু আদর্শ খাবার না, কেক আদর্শ খাবার না, ফাস্টফুড আদর্শ খাবার না, বিরিয়ানি আদর্শ খাবার না। দুধ কি? নবীর পছন্দটা হলো সকল পছন্দের আদর্শ। কি বোঝা গেল? নবীজি যেটা পছন্দ করতেন এটা হলো সকল পছন্দের আদর্শ। এর সাথে ভালো পছন্দের আর কোনো অপশন পৃথিবীতে ছিল না। এইভাবে নবীজি যেটা করেছেন, নবীজির সাথে যে বিষয়গুলো সংশ্লিষ্টতা ছিল ওই বিষয়গুলো নবীজি যেটা অবলম্বন করতেন সেটা হতো পৃথিবীর সবচেয়ে বড় আদর্শ। এর সাথে ভালো আদর্শের আর কিছুই ছিল না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একটু সকাল সকাল ঘুমিয়ে যেতেন। সকাল সকাল নবীজি রাতের বেলায় ঘুমিয়ে যেতেন, তাড়াতাড়ি এশা নামাজ পড়ে শুয়ে যেতেন। এশার পরে কারোর সাথে কথা বলতেন না। আবার ভোরবেলা আগে আগে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, ফজর পড়ে ঘুমাইতেন না, ফজর থেকে এশা পর্যন্ত মুসাল্লায় বসে থাকতেন। এখন ডাক্তাররা কি বলে যে মানুষের স্বাস্থ্য বাঁচানোর জন্য তার প্রধান যে ঘুমের সময় এটা হলো রাত 10টা থেকে শুরু হয়। আর আমাদের হোটেলে যাওয়া শুরু হয় 10টার পরে। আড্ডা, টিভি, ডিশ, মোবাইল সব একসাথে অন হয় 10টার পরে। অফিসের কামটাম শেষ, এবার ঘরে এসে সব ডাউনলোড করতেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো নবীজির অভ্যাসটা ছিল একজন সুস্থ মানুষ সুস্থ থাকার জন্য যেইভাবে চলা দরকার নবীজির চলাটা ছিল ওইভাবে। ওটার থেকে নবীজির একটু কখনো বিচ্যুতি ঘটতো না। ফজর পরে ঘুমাতেন না। আমরা তখন ফজর পরে সব ঘুমাই, লাইন ধরে ঘুমাই, সব ঘুমায়। যে যত বড় লোক ফজর পরে ঘুম তার দীর্ঘ। ওই যে রাত এমনি 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 যায় আর ডাক্তারের কাছে যাই আর শুধু ওষুধ খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে ঘুমাতেন না, ইবাদতে বসতেন। নবীজি তেলাওয়াত করতেন এশা পর্যন্ত বসে, ওজিফা কালাম করে এরপরে নবীজি স্বাভাবিক অন্যান্য কাজগুলো করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন স্বাস্থ্যের সম্পর্কে কথা বলেন তখন তিনি পৃথিবীর সেরা ডাক্তার। অথচ ওই সময় ডাক্তারের উপরে নবীজির কোনো পড়াশোনা ছিল না। ছিল নাকি ভাই? নবীজি কি ডাক্তারি পড়ছেন? পড়েন নাই। নবী তো নিউট্রিশনিও পড়াশোনা করেন নাই। জানেন কেমন এটার মধ্যে এটা? এই জন্য আমরা বলেছি ব্যক্তি হিসেবে নবীজি এমন একজন মানুষ ছিলেন যার তুলনা অসম্ভব। বলেন ব্যক্তি হিসাবে নবীজি কেমন মানুষ ছিলেন? যার তুলনা অসম্ভব। কি সম্ভব না অসম্ভব? তাই ব্যক্তি হিসাবে নবীজি কেমন মানুষ ছিলেন? যার তুলনা অসম্ভব। নবীজির তুলনা কেউ দিতে পারবে না, এই কথাটা স্পষ্ট করেছে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট। তিনি দ্য 100 একটা 100 মানুষের জীবনী বই লিখেছেন। দ্য 100 পৃথিবীর সেরা 100 মানুষের জীবনী তিনি জমা করেছেন মাইকেল হার্ট। সেখানে তিনি অনেক গবেষণা করে দেখে শুনে বুঝে পড়তে পড়তে দেখতে দেখতে কাকে প্রথমে আনবেন এটা নিয়ে ওনার গবেষণা। সব গবেষণা করে দেখছেন পৃথিবীতে যদি একজন মানুষ সেরা হয় তাকেই আনতে হবে, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য দ্য 100 মধ্যে প্রথম যে মানুষের নামটা এনেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই মানুষটার তুলনা আমাদের জন্য সম্ভব না অসম্ভব? পুরোপুরি অসম্ভব। এই জন্য আমরা বলবো না নবী আমাদের মতো মানুষ, আমরা বলবো নবী নবীর মতো। বলেন নবী কার মতো? নবী কার মতো? আমাদের মতো বলা যাবে? যাবে না। বরং নবী আমাদের মতো মানুষ এটা কটাক্ষ করে কারা বলতো? কাফেরেরা বলতো। নবী আমাদের মতো মানুষ এটা কটাক্ষ করে কারা বলতো? কাফেরেরা বলতো। অতএব কাফেরদের কথা আমরা কখনো বলতে পারি না। আমরা প্রথমে বলেছি আমরা দিন শিখবো ইউটিউব থেকে না আলেম ওলামার কাছে গিয়ে? আলেম ওলামার কাছে গিয়ে। আর আমরা এটা বলেছি যে নবীজিকে সম্মান করা ফরজ, নবীদেরকে সম্মান করা কি? অসম্মানের কথা বলা হারাম। অসম্মানের কথা বলা হারাম, কুফর। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত জেনে জীবনে জেনে বুঝে নবীকে সম্মান করার ভালোবাসার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।